নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ডালিয়া দিয়ে খিচুড়ি, অর্থাৎ ডালিয়ার খিচুড়ি। তো বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে। আর আপনারা এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা রাত্রে ডিনারেও খেতে পারেন। আবার বারবতোর সময়েও এই রকমভাবে যদি খিচুড়িটা বানিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, উনি এটা খুবই খেতে পছন্দ করতেন। তো চলুন শুরু করা যাক। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি একটা কাঁচের কাপে 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি, ছোট মুগের ডাল, আর নিয়েছি 1 কাপ ডালিয়া। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবেন। গ্যাসের ওপর কড়াটা আমি বসিয়ে দিলাম। এবারে ডালিয়াটা কড়ার মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা, ডালিয়াটা একটু ভাজাভাজি করে নিলে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডালিয়াটা হালকা ভেজে আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এবারে আমি বেশ কিছুটা জল পাত্রের মধ্যে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভিজিয়ে রাখবো। ডালিয়াটা ভিজতে দিলাম, ততক্ষণে আমি এখানে 1 কাপ মুগের ডাল কড়াতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা একটু লালচে করে ভেজে নেব। বেশি ভাজবো না, পুড়ে গেলে বন্ধুরা খিচুড়িটা একদমই খেতে ভালো লাগবে না। তাই অল্প একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে নেব। ডালটা বেশ হালকা লালচে হয়ে এসছে দেখুন বন্ধুরা। আর ডালটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলেই পুড়ে যাবে। ডালটা বেশ হালকা লাল হয়ে এসেছে। এবারে আমি এতে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা আমি ফেলে দেব। ডালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আবারও বেশ কিছুটা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এবারে আমি 4 টুকরো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা পেঁপেও দিতে পারেন, গাজরও দিতে পারেন, বিন কড়াইও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শাকসবজি দিয়ে করতে পারেন, তাতেও খুব ভালো হবে। প্রায় 10 মিনিট পর দেখুন বন্ধুরা, ডালটা বেশ ফাটা ফাটা হয়ে এসেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ডালিয়াটা 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডালিয়াটাকে আরও আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ডালিয়া করতে বেশিক্ষণ সময় লাগে না। ডালিয়াটা খুব বেশি সেদ্ধ করলে বেশি ভালো লাগবে না, হালকা একটু সেদ্ধ করে নেব। ডালিয়া আর ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ডালিয়াটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে আমি গ্যাসের ওপর আবারও কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেলা করে, আর দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে আর ফোড়নটা থেকে বেশ সুগন্ধ বেরিয়েছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে আমি চা চামচে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কেন আদা বাটা বেশি কষালে তেতো হয়ে যায়। অল্প একটুখানি মিক্সির বাটিতে আদা বাটার জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আদা আর টমেটোটা হালকা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কেননা বন্ধুরা আগে থাকতে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি। আর গরম পড়েছে খুব, ঝাল ঝাল খাওয়ার দরকারও নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বড় চামচের 1 চামচ চিনি। তো বন্ধুরা, চিনিটা দিতে হবে, নিরামিষ ডালিয়া তো চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না। এবারে আমি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে কষিয়ে নেব। মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ডালিয়াটা দিয়ে দিলাম।
তো বন্ধুরা ডালিয়াটা একটুখানি বসে গেছে, আমি ভালো করে ডালিয়াটা মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে যে পাত্রে ডালিয়াটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রে বেশ কিছুটা জল দিয়ে গরম জল করে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেব। তো আমি একটু গরম জল ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও আমার এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা এই রকমভাবে ডালিয়াটা যদি আপনারা বাড়িতে করে খান, খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করবেন। এতে আনাজও আপনারা আপনাদের পছন্দের মতো আনাজ দিয়েও করতে পারবেন, তাতেও খেতে ভালো লাগবে। ডালিয়াটা 3-4 মিনিট ফোটার পর দেখুন বন্ধুরা ডালিয়াটা দেখতে কত সুন্দর হয়েছে, ডালিয়ার খিচুড়িটা। তো বন্ধুরা এবারে আমি একটা পাত্রে ডালিয়াটাকে নামিয়ে নেব। একটা ছোট পাত্রে একটু ডালিয়া নিয়ে আমি দেখাচ্ছি ডালিয়ার খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এটা খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা আমার এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। এবারে আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। তো বন্ধুরা আপনারা সবাই এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।